জগন্নাথ দেবের স্নানযাত্রা কি এবং কেন? জগন্নাথ দেবের স্নানযাত্রা হল হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব। হিন্দু দেবতা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। স্নানের গুরুত্ব কেন? জগন্নাথের ভক্তদের বিশ্বাস, সেদিন যদি তারা পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাকে দর্শন করতে যান তবে তাদের সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন। এই জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে বা পুরীর মন্দির দর্শন করেন। স্কন্দপুরাণ অনুযায়ী বলা হয়েছে, পুরীর মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথম রাজা ইন্দ্রদম্নু এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন। স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নানবেদিতে এনে রাখা হয়। ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকে কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলোকে স্নান করা হয়। সেই দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্ত কাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়ে। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনুসর নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে, রাজা বৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষাকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তারপর ভক্তেরা আবার তাকে দর্শন করতে পারেন। জয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার জয়।